স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আ তো আসলে আমি এখন আসছি একটা সুন্দর টপিক নিয়ে এবং আশা করি বিষয়টা খুব ব্রিফ থাকবে। এনিহাউ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আ মুমিনদের অবস্থা খুবই খারাপ এবং তারা আসলে এমন বিপদে পড়ছে, তারা হাদিসের ছেঁড়া-তেনা নিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার বহুত চেষ্টা করতেছে। কিন্তু আসলে এই ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া-তেনা যেটাই বলেন না কেন সেটার এমনই অবস্থা যে একদিকে ধরতে গেলে আরেকদিকে বের হয়ে যায়। মানে কোনটা রেখে কোনটা ধরি, খাটো খেতা যতই টানেন গা ঢেকে তো মাথা ঠেকে না, মাথা ঢেকে তো পা ঢেকে না, এমন একটা অবস্থা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সরাসরি টপিকে চলে যাই। সেখানে যদি আপনি একটু দেখেন, ব্যাপারটা হচ্ছিল যে নাসেখ মানসুখ নিয়ে স্পেশালি যে একটা কন্ট্রোভার্সিয়াল ইসলামিক বিধান যে আ কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যদি একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে দেখা করতে চায়, খুব ফরমাল দেখাও, সেখানেও তাকে আগে স্তনপানের মাধ্যমে তাকে আ ইয়া করে নিতে হবে, তাকে মারহাম করে নিতে হবে। তারপরে তাকে সেই আ তাকে সে মাহরাম হিসাবে ট্রিট করতে পারবে এবং তার সাথে সে তখন দেখা সাক্ষাৎ করতে পারবে। এইটা কিন্তু কুরআনের বিধান ছিল। এটা ছিল কুরআনের আয়াত। ওকে? আ তো এই আয়াতটা কিন্তু শেষমেশ ইয়া করা হতো, মানে পাঠ করা হতো। কুরআনের অংশ হিসেবে নামাজের মধ্যে পাঠ করা হতো। ১ম এ ৫ বার আ পাঠ করা হতো, সরি, মানে কোরআনের মধ্যে উল্লেখ ছিল যে ১ম এ ১০ বার স্তনপান করাতে হবে। পরে সেটাকে মানসুখ করে আরেকটা আয়াত নাজিল হয়েছিল যেটা ছিল যে ৫ বার আ স্তনপান করাতে হবে। ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সহিহ হাদিস দেয়া আছে। আ সহিহ মুসলিম গ্রন্থ থেকে হাদিসের মান সহিহ দেখা যাচ্ছে। এই যে এখানে। তো ঠিক আছে। এখানে আপনি খেয়াল করেন যে কোন মহিলার দুধ ৫ চুমুক খাওয়াতে হারাম সাব্যস্ত হওয়া প্রসঙ্গে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এটা হচ্ছে নবীর সবচাইতে প্রিয় বউ, পেডোফাইলের সবচাইতে প্রিয় বউ। সে বলছে যে নির্ধারিত ১০ বার দুধ পানে, অতঃপর নাজিল হয় নির্ধারিত ৫ বার দুধ পানে। মানে এটা কুরআনের আয়াত ছিল। কিন্তু এইটা কিন্তু এখন আর কুরআনে নাই। তো আমরা যখন বলি যে কুরআনকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, এটাও কিন্তু একটা প্রমাণ যে এই আয়াতটা যে বাতিল হইছে কিংবা এই যে ১০ বারের কথাও কোরআনের মধ্যে নাই, এই ৫ বারের কথাও কোরআনের মধ্যে নাই। কিংবা এটা যে বাতিল হয়ে গেছে সেটাও যে কোরআনের মধ্যে নাই, এটা হচ্ছে আ মানে ২ টা, মানে ২ ধারী তলোয়ার। এটা একটা ধার হচ্ছে যে আ আল্লাহ একটা জঘন্য বিধান দিছে। আল্লাহ একটা প্রাপ্তবয়স্ক নারীকে বলছে, প্রাপ্তবয়স্ক পুরুষকে দুধ খাওয়ানোর কথা বলছে। আর আরেকটা আ কথা বলছে যে এই আয়াতটা যখন কোরআন থেকে আবার হারিয়ে গেছে, আ সেইটা হচ্ছে যে কোরআন যে সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছে যে, "কুরআনকে আমি নাজিল করেছি এবং আমিই সংরক্ষণ করব।" তো দেখেন আল্লাহ সেখানে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। তো সেই আয়াতটা গেল কই? এই ক্ষেত্রে বোঝা প্রয়োজন যে এই যে আয়াতটা যে মানসুখ হয়ে গেছে, মানসুখ হইতে গেলে আপনার আয়াত লাগবে, নাসেখ আয়াত লাগবে অথবা নবীর মুখের হাদিস লাগবে। কারণ কুরআনের আয়াতকে বাতিল করতে পারে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সেজন্য আমরা নবীর মুখের কথা, হাদিস ব্যতীত অথবা কুরআনের আয়াত ব্যতীত, যেটা আল্লাহ বলেছেন যে, "আমি যখন কুরআনের আয়াতকে ভুলিয়ে দেই, তখন আমি আরেকটা বেটার আয়াত নাজিল করি।" এ সেটা কিন্তু তাহলে সম্পূর্ণ হচ্ছে না। আ এখানে আপনারা মা সূরা বাকারার ১০৬ নম্বর আয়াতে দেখতে পাচ্ছেন যে, আমি কোন আয়াতকে রহিত করলে বা ভুলিয়ে দিলে তার থেকে উত্তম বা তারই মতো আয়াত নিয়ে আসি। আল্লাহ কিন্তু এখানে বলেননি যে, আমি জাস্ট সেই আয়াতকে বাতিল করি। কখনোই আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলেছে, আমি কোন আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তো সেই উত্তম আয়াতটা কই? যে আয়াতটা কোরআনের মধ্যে ছিল, সে আয়াতটা কই? তুমি কি জানো না আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুমিন মুসলমানরা আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান হয়ে গেছে। কারণ তারা কোরআনের আয়াতকে মানসুখ করে দিয়েছে। তারা কোরআনে সংকলিত করেনি, সেটা বাতিল করেছে। কিন্তু এখানে যে আগের আয়াতে আল্লাহ বলল যে তার থেকে উত্তম বা তারই মতো আয়াত নিয়ে আসি, সেইটাকে তারা ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর উপরে ক্ষমতাবান হয়ে গেছে।
তো এখানে আমরা বিশিষ্ট চুনাহাগা খামারিদের একটা ২ রকম ৩ রকমের মিথ্যাচার আমরা এখানে ধরতে পারবো। তো ঠিক এই চ্যালেঞ্জটাই যখন তাদেরকে করা হয় যে এটার মানসুখ আয়াতটা আপনি দিবেন, তখন তারা বলে যে ভাই মানসুখ তো অনেক রকমের হয়। মানসুখ হয়ে যায়, মানসুখ হইলে আয়াত আ সবসময় একভাবে হয় না। তো ঠিক আছে দেখি তারা কি আর্গুমেন্ট এখানে পেশ করে আগে সেইটা একটু দেখে নেওয়া যাক। আয়াত বাতিল হয়ে গেলে নাকি পরিবর্তে লাগবো? আরে ছাগল, তাইলে এই আয়াতের কিভাবে রহিত হইব? দাঁড়া, সহিহ ইবনে হিব্বানের একটা হাদিসটা কই। হ্যাঁ, এটা তো হযরত আলীর, দাঁড়ান একটু, সূরা আযহাবেরটা কই। হ্যাঁ, এই দেখেন, এছাড়া আমরা জানতে পারি যে সূরা আযহাব এক সময় আকারে সূরা বাকারার মতো ছিল। এর পরিবর্তে অধিকাংশ আয়াত রহিত করে দেওয়া হয়। জির ইবনে হুবাইশ বলেন, উবাই ইবনে কাব একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি সূরা আযহাবের কয়টি আয়াত পাঠ করো? আমি বললাম ৭৬টি। তিনি তখন বললেন, মাত্র। আমরা যখন সূরা আযহাব পড়তাম তখন সূরা বাকারার মতো ছিল। ৭৩ থেকে যদি বাদ দিয়ে আরো ২০০ প্লাস আয়াত, বাকি ২০০ প্লাস আয়াত কই? মানে অস্বীকৃতি। হ্যাঁ, আমাদেরও তো সেই একই প্রশ্ন রে ভাই। সেই ৭৩ টা আয়াত বাদ দিয়ে প্রায় বাকি ২০০ আছে। বাকি ২০০ আয়াতটা কই? সেই ২০০ আয়াত আসলে কুরআনে লিপিবদ্ধ করা হয়নি। এখন তাহলে বলল ভাই রহিত আয়াত হলো লিপিবদ্ধ করা হয়নি। ওটা তো হাদিসের মধ্যেই আছে যে আয়াতকে রহিত করা হয়েছিল। কিন্তু না। আ আমি এটা তাদেরই অ্যান্টি ইসলাম ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আম আমার মনে হয় এই অ্যান্টি ইসলাম ওয়েবসাইটটাই আসলে রেফারেন্সিং এর জন্য খুব ভালো একটা জায়গা। দেখেন, এখানে হাদিসটা শুরু হইছে কোথা থেকে? হাদিসটা শুরু হইছে, "তুমি সূরা আহজাবের কয়টি আয়াত পাঠ করো?" আমি বললাম ৭৩ টি। তিনি বললেন তখন বললাম, "মাত্র? আমরা যখন সূরা আহজাব পাঠ করতাম তখন তার সূরা বাকারার মতো বড় ছিল।" দেখেন এখানে কিন্তু খুব স্পেসিফিক নাই যে না সূরা আহজাবের ২৯০ টা আয়াত ছিল, ২৫০ টা আয়াত ছিল। না। কারণ কি এই সূরাটা আগে অনেক বড় ছিল, কিন্তু তারা সেটা ভুলে গেছে। তারা যখন ভুলে গেছে, সাহাবীরা যখন ভুলে গেছে, তখন আসলে এক্সাক্টলি বলা সম্ভব ছিল না যে এটা আসলে কতটা বড় ছিল। হয়তোবা এটা সূরা বাকারার মতো বড় ছিল। এইজন্য তারা ভেগলি বলছে। কিন্তু এখানে বাটপারিটা তারা কোথায় করছে? মুমিনের দল। মুমিনের দল বাটপারিটা করছে এখানে দেখেন। পরবর্তীতে এই অংশটি রহিত করে দেয়া হয়। আরে ভাই এটা যে রহিত করা হইছে এটা হাদিসে কোথায় আছে? তোর তো হাদিস শুরু হইছে এখান থেকে রে ভাই। জির ইবনে হুবাইশ বলেন যে এখানে হাদিসের থেকে আ মানে ছিল যে আ জির ইবনে হুবাইশ বলেন যে আ মানে উবাই ইবনে কাব একদিন আমাকে জিজ্ঞেস করলেন, "হাদিস তো শুরু হইছে এখান থেকে। এই হাদিসের মধ্যে তুই কোথায় পেলি? এই হাদিসের মধ্যে তুই কোথায় পাইলি যে এই সূরা আহজাবের বাকি আয়াতগুলা যেগুলা তোরা বলতেছিস যে মিসিং তোদের রেফারেন্স অনুযায়ী, তোদের হাদিস অনুযায়ী তুই যে বলতেছিস সেইটা কই? সেইটা আমারে দেখা। সেইটা এই হাদিসের মধ্যে নাই।" আমরা যদি এই মুমিনের বাচ্চাদের ভিডিওটা আরেকবার দেখি, আপনি আরেকবার দেখবেন তারা এখানে কি আর্গুমেন্টটা পেশ করতেছে। এছাড়া আমরা জানতে পারি যে সূরা আযহাব এক সময় আকারে সূরা বাকারার মতো ছিল। এর পরিবর্তে অধিকাংশ আয়াত রহিত করে দেওয়া হয়। জির ইবনে হুবাইশ বলেন, উবাই ইবনে কাব একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি সূরা আযহাবের কয়টি আয়াত পাঠ করো? আমি বললাম ৭৬টি। তিনি তখন বললেন, মাত্র। আমরা যখন সূরা আযহাব পড়তাম তখন সূরা বাকারার মতো ছিল। ৭৩ থেকে যদি বাদ দিয়ে আরো ২০০ প্লাস আয়াত, বাকি ২০০ প্লাস আয়াত কই? হ্যাঁ, এবার আমি আপনাকে অ্যান্সার দিছি বাকি ২০০ প্লাস আয়াত কোথায়? কারণ আপনার মুহাম্মদ যতদিন বাইচে ছিল ততদিন সে এই নেসেসিটিটা মানে প্রয়োজন মনে করেনি যে কুরআনকে সংরক্ষিত করে দেখার দরকার। কুরআনকে লিখিত আকারে করে দেখা লিখিত আকারে লিখে যাওয়া দরকার। এটা যদি মুহাম্মদ মনে করত যে এটা সৃষ্টিকর্তার বাণী, এটা মহান আল্লাহ থেকে আইছে, এটা তাহলে মহাবিশ্বের জন্য সবচাইতে ইম্পোর্টেন্ট একটা জিনিস। সে তখন সেটাকে লিখে রাখতো। কিন্তু সে জানে যে সে একেকজনকে একেক রকমভাবে আয়াত বলে। সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাটপারি করে। একই আয়াত একবার লিখার ফলে সেই আয়াতের বিপরীতে আয়াত নিয়ে আসতে গেলে সে তখন আরেকটা বিপদে পড়বে, মানসুখ করতে হবে। এইজন্য সে এগুলা লিখায়নি। এগুলো হচ্ছে কালের গর্ভে হারায় গেছে।
আপনার আল্লাহ ব্যর্থ হয়েছে। সূরা হিজরের ৯ নম্বর আয়াত অনুযায়ী আপনার আল্লাহ ব্যর্থ হয়েছে কুরআনকে সঠিকভাবে সংরক্ষিত করতে। আপনার আল্লাহ ওই আয়াতকে রহিত করছে, এইটার প্রমাণ তো আপনি দিতে পারেনইনি। সেই আয়াত যে হাদিস দ্বারা রহিত হইছে সেটাও যে আপনি পারেননি এবং সেই আয়াত যে কুরআনের আয়াতের দ্বারা রহিত হইছে সেটাও তো প্রমাণ করতে পারেননি। বরঞ্চ আপনি আপনার ছেঁড়া তেনা দিয়া আপনার পেছন ঢালতে মানে ঢেকতে যেয়ে আপনার সামনে উদলা হয়ে গেছে। আপনি এখানে স্বীকার করে বসে আছেন যে কুরআনকে সঠিকভাবে মোটেই সংরক্ষণ করা হয়নি। সেটা আপনিই প্রমাণ করছেন। যেমন সূরা নিসার ১৫ নম্বর আয়াত রহিতেছে সূরা নূরের এই ২ নম্বর আয়াত দিয়া। সূরা তারপর সম্পদ বন্টনের আয়াতগুলো রহিত হইছে, মানে রহিত হইলে এর পরিবর্তে একটা আয়াত থাকে। হ্যাঁ, রহিত হলে সেটার পরবর্তীতে একটা আয়াত থাকে। না হলে আপনি আপনার আল্লাহকে মিথ্যাবাদী প্রমাণ করবেন। আপনার আল্লাহই বলেছে যে, "আমি যখন একটা আয়াতকে রহিত করি কিংবা সেটা মানুষকে দ্বারা ভুলিয়ে দেই, আমি তখন তার পরিবর্তে একটা বেটার আয়াত আনি। সেই বেটার আয়াতটা আমার লাগবে।" এবং এটাই হচ্ছে কথা যে কোরআনের আয়াতকে নবী ছাড়া কেউ রহিত করতে পারে না। আপনি যদি ওই কোরআনের আয়াতের এগেইনস্ট একটা হাদিসও দেন সেটাও অ্যাকসেপ্টেড হবে। সহিহ হাদিস হইতে হবে অবশ্যই। এবং আপনি বারবার ননসেন্স এর মতো একটা আর্গুমেন্ট দিয়ে যাচ্ছেন যে আর্গুমেন্টে বলতেছেন যে ভাই আয়াত বাতিল হইলে সেই আয়াতটা আমার মানে নাসেখ আয়াত অবশ্যই লাগবে। আপনার যদি নাসেখ আয়াত অবশ্যই লাগবে, এটার প্রমাণ তো কোরআনের মধ্যেই আছে। আপনি তো নিজেই বললেন এই আয়াত দ্বারা অমুক আয়াত রহিত হইছে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ডকুমেন্টেশন। কারণ হচ্ছে যে কোরআনের যে chronological order যেহেতু কোরআনের মধ্যে সংরক্ষিত সেভাবে হয়নি, তাহলে আমাদের জানা দরকার আল্লাহ কবে কোনটা বলেছিল। এবং একই সাথে কোরআনের মধ্যে মাল্টিপল মানসুখ আয়াত আ মানে এখন পর্যন্ত এভেইলেবল আছে। আপনারা সবাই জানেন যে কোরআনের মধ্যে কিন্তু মাসেক আয়াত অবশ্যই এখনো এভেইলেবল আছে। সেই আয়াতের বিধান কার্যকরী নাই। সে আয়াতের বিধান এখন পর্যন্ত সেটা কার্যকারী নাই। কিন্তু সে আয়াতটা কিন্তু পড়া হয়। সে আয়াতটা আমরা জানি সেটা মানসুখ হয়ে গেছে সেটা কিন্তু পড়া হয়। এটা কিন্তু কোরআন থেকে বাদ দেয়া হয়নি। প্রতিটা আয়াত যদি কোরআনের মধ্যে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আল্লাহর কালাম, আল্লাহ সেটা বাতিল করছে। এটা সঠিকভাবে সংরক্ষিত হয়েছে এবং এটার রেকর্ড আছে। যে এই রেকর্ড অনুযায়ী আমরা বলতে পারি যে এখন কোন বিধানটা কার্যকরী হবে। ঠিক তেমনিভাবে এই আয়াতগুলারও দরকার ছিল। সূরা আহজাবের যে ২০০ টা আয়াত আপনিই বললেন নাইকো। এই আয়াতটা মানসুখ হয়ে যায়নি। দুধ পানের আয়াতের এগেইনস্টে আপনি যে ২০০ টা আয়াত দেখাচ্ছেন, যে ২০০ টা আয়াত হলো হারিয়ে গেছে সেটা বলছেন এই ২ আয়াতগুলা কই? আরে ভাই, মানসুখ করার জন্য তো আল্লাহ শুধুমাত্র একটা আয়াত দেয়া লাগতো। আল্লাহ শুধু বলতো, "ও আচ্ছা আমি যে ২ বছর আগে ভুল কইরা, পাকনামি কইরা ননসেন্স এর মতো যুবতী মাইয়া করে ব্লাউজ খুলাইয়া ইয়ং ছেলেদের মুখের মধ্যে তাদের আ দুদু উ ঢুসাইয়া দিয়া চুষাইতে কইছিলাম, সেটা খুবই বেকুবের মতো কথা বলছিলাম। এটা তো আমার নবীর বউয়েরা সমানে ইউজ করতেছে।" ঠিক আছে? তো আমি এই আয়াতটা মানসুখ করে দিলাম। ২০০ টা আয়াত কোনে গেল ভাই? মানলাম, মানলাম একটা আয়াত দ্বারা মানসুখ করছেন আপনি। নাকি আল্লাহ এখন ওইখানে হুরদের মতো বর্ণনা করতে শুরু করছিল। যে হ্যাঁ, হ্যাঁ, একটা আয়াতে মানসুখ করছে আর বাকি ১৯৯ টা আয়াতে ওই সব মেয়েদের আ ওগুলা নিয়ে তারা আলোচনা করতেছিল যে এটা এতই জঘন্য ছিল সেগুলো পরে কুরআনে আপনারা ইনক্লুড করেননি ভাই। ফাজলামি বাদ দেন, ফাত্রামি বাদ দেন। এসব নোংরামি করে বেশিদিন আপনারা টিকতে পারবেন না। তো এটাই ছিল বক্তব্য আমাদের কাউফাকার রায়হান কুরআনের যে স্তনপানের বয়স্কদের স্তনপানের যে আয়াতটা রহিত হয়ে গেছে সেটা প্রমাণ করতে যেয়ে সে একটা আয়াত না দেখায়ে সে ২০০ টা আয়াত যে কুরআন থেকে মিসিং হয়েছে এটা সে প্রমাণ করে বসে রয়েছে। ধন্যবাদ রায়হান, চুনাহাগা রায়হান। আরো এরকম ভিডিও বের করবেন, এরকম আরো কথাবার্তা বলবেন, এরকম রেফারেন্স আপনাদের ওয়েবসাইট থেকে আরো দেখাবেন। আ আশা করি আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।